আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের দোয়ায়, আল্লাহর বিশেষ রহমতে। তো সরাসরি ভিডিওতে চলে আসি মূল টপিকে। সেটা হচ্ছে আপনারা জানেন যে লাস্ট আমি গত মে, জুন, জুলাইতে একটা ভিডিও দিয়েছিলাম আরকি নভোসাইট থেকে, FN ট্রেডিং থেকে নভোসাইটের একটা ২টা বাল্ব নিয়েছিলাম এলইডি। এই তো ভিডিওতেই দেখাচ্ছে। তো দীর্ঘদিন ব্যবহার করেছি আরকি। তো এই তো এখন মূলত ফেব্রুয়ারি চলছে আর কি, মিডল অফ দ্য মান্থ। তো এই সময়ের মধ্যে হুট করে আমার মানে একটা বাল্বের লো বিম যেটা সেটা কেটে যায়। তো কেটে যাওয়ার পর আমি খুব সমস্যায় ভুগছিলাম। হাই বিম দিয়ে চালাতে হচ্ছিল, গাড়ির ব্যাটারিতেও খুব প্রেশার পড়ছিল। হ্যাঁ, অবশ্যই এখানে উল্লেখ্য যে গাড়ির ব্যাটারিগুলো বা বাল্বগুলো ইউজ করা হচ্ছিল মূলত বাইকে না, গাড়িতে ইউজ করা হচ্ছিল H4 সকেটের। তো ভালোই চলছিল, সার্ভিসে ভালো পাচ্ছিলাম। তো বাল্বটা কেটে যাওয়াতে খুব সমস্যায় পড়ি। তো অল্টারনেটিভ ওয়ে যেটা ছিল আমার ফগ লাইট, সেটা দিয়ে চালাচ্ছিলাম। তো আমি হঠাৎ কাগজপত্রগুলো বের করলাম। তো মনে পড়লো যে তাদের তো 1 বছরের ওয়ারেন্টির ইস্যু ছিল। তো গতকালকে পরশুদিন আমি ফোন করলাম যে আমার তো লাইটের এই সিচুয়েশন, এখন কি কোনো ওয়ে আছে, কোনো সার্ভিস পাবো কি না? তো তারা খুবই সবিনয়ে জানালেন যে হ্যাঁ, আমাদের অফিসে এটা কাউকে দিয়ে পাঠায় দেন বা নিয়ে আসতে পারেন, আমরা চেঞ্জ করে দিব। তো এই ভেবে এখন মূলত যাচ্ছি, বের হয়েছি বাসা থেকে। এখন তাদের অফিসে যাই, দেখি কী অবস্থা। আমার মূলত 2টা বাল্ব নিয়েছিলাম, একটা লো বিম কেটে গেছে, আরেকটার মধ্যে একটা ইয়েলোইশ একটা ভাব, এটা প্রথম থেকেই ছিল। তো আমি অ্যাকচুয়ালি পাত্তা দেইনি। তো এটা দিন দিন বাড়ছিল। তো দেখি এটার ব্যাপারে ওনাদের সাথে কথা বলবো, দেখি কি বলে, আফটার সেল সার্ভিস কেমন দেয়। শুনেছি অবশ্যই তারা বেটার সার্ভিসই দেয়। এর আগে আমি অনেক গ্রুপ রিভিউ যেগুলো ছিল সেখানেও দেখেছি যে তারা কাস্টমারদের খুব ভালো সার্ভিসই দিয়েছে। অবশ্যই যদি আমারটা আফটার সেল সার্ভিসের মধ্যে না পড়ে তাহলে আমি পাবো না লিমিটেড, মানে অ্যাটলিস্ট আসলাম তাদের শপিং মলে। তো এই হচ্ছে, এটা তাদের সার্ভিস স্টেশনটা হচ্ছে মূলত বিটিআই প্রিমিয়ার শপিং মল। এটা উত্তর বাড্ডা শাহজাদপুরের মধ্যে পড়েছে। তো আসার পর তারা খুবই ওয়েল বিহেভড অ্যান্ড আফটার সেল সার্ভিসও খুবই ভালো দিয়েছে তারা। এবং আরও কিছু কথা বললো। তো ওনারা যেটা বললেন যে সমস্যা যেহেতু আরও আগেই ফেস করেছিলেন, তো আপনার মূলত আরও আগেই আসলে বেটার হতো, ওটা সমস্যা নেই, আমরা এটা রিপ্লেসমেন্ট করে দিতে পারতাম। তো যাই হোক, ওরা চেঞ্জ করে দিল একদম টোটালি ব্র্যান্ড নিউ একটা নভোসাইটের যে আমার হেডলাইটটা ছিল N50 সিরিজের। তো এই সিরিজের লাইটটাই তারা আমাকে আবার নতুন করে দিয়ে দিল। তো থ্যাংক ইউ সো মাচ। আর হ্যাঁ, আমি অবশ্যই বাসায় গিয়ে আবারও এটার আপডেট দেওয়ার চেষ্টা করব, এবং ইভেন চেষ্টা করব যে গাড়ির হেডলাইটটা অন করার পর মূলত এটার পারফরমেন্সটা কীরকম থাকে এটা জানিয়ে দেওয়ার। আর ওভারঅল যেটা হচ্ছে যে তারা চেক করে দেখলো যে আমি ভেবেছি যে আমার একটা বাল্বেই বা এলইডিতে সমস্যা ছিল, বাট চেক করে যেটা দেখতে পেলো যে আমার আদার্স যে লাইটটা ছিল, সেকেন্ড যে লাইট বাল্বটা, ওটাতেও সমস্যা ছিল। তো এরপর তারা দুটাই চেঞ্জ করে দেয়। তো ইভেন সবচেয়ে এক্সাইটিং বিষয় হচ্ছে যে তারা বলে যে এটার জন্য আবার 1 ইয়ারের ওয়ারেন্টি আছে। তবে আমার কাছে নিজেই শাই ফিল হচ্ছে যে মানে আবার যদি কোনো নষ্ট হয়ে যায় আমি আর আসবো না। তো ওনাদেরকে এই কথা শেয়ার করাতে তো ওনারা বললেন যে না স্যার, কোনো সমস্যা নেই, এটা অ্যাকচুয়ালি কোম্পানিরই আপনার টার্মস অ্যান্ড কন্ডিশনস। যদি টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে মিলে যায় তাহলে সবসময় গ্রাহক 1 ইয়ারের মধ্যে যতবার খুশি ততবার সার্ভিস পাবেন যে কোনো ধরনের। তো এইটাই দ্য FN ট্রেডিং নভোসাইটের বাল্বটা নেওয়ার পর অ্যাকচুয়ালি আমি সার্ভিসও খুব ভালো পেয়েছি। আর এই হচ্ছে প্রিমিয়ার শপিং মল। এখানে হচ্ছে তাদের মেইন অফিসটা বলা যায়। এখান থেকে তারা হয়তো মেইন হাউস, এখান থেকে তারা সাপ্লাই দেয়, অন্যান্য শোরুমগুলোতেও পাওয়া যায়। তো মেইন রোডে চলে আসছি, এখানে যথেষ্ট নয়েজ, এই জন্য তো আমি বাল্বটা রিপ্লেসমেন্ট করে মাত্র বাসায় চলে আসলাম। তো বাসায় আসার পর আমি এটার আনবক্সিংয়ের ভিডিওটা আপনাকে অবশ্যই দেখানোর চেষ্টা করতেছি। এই যে হচ্ছে আমার সেই নভোসাইটের যে বাল্বটা বা এলইডি তারা রিপ্লেসমেন্ট করে দিয়ে দেয়। তো এখন আমি শুধুমাত্র এটার স্পেসিফিকেশন সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। এছাড়া ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন, যদি এটার মডেল নাম্বার সার্চ করলে তাদের যে ফেসবুক যে ফ্যান পেজটা আছে এখানে পাওয়া যাবে। তো এই পর্যন্ত সাথেই থাকুন, আমি মোটামুটি দেখাচ্ছি। আর এরপর আমি এই লাইটটার যে ইনস্টলেশন যে প্রসেসটা আছে, গাড়িতে ইনস্টলেশন করার পর এটার পারফরমেন্সটা কীরকম হয় এটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।
তো থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি ভিডিওটা খুবই লং হয়ে গিয়েছে। আমি ক্ষুদ্র ক্ষুদ্রভাবে করার চেষ্টা করেছিলাম যদিও। তো ধন্যবাদ সাথে থাকার জন্য। আশা করছি হয়তো কারো উপকারে আসতে পারে। এই লাইটটা বাইক, কার উভয় জায়গাতে ইউজ করা যেতে পারে। H4 সকেট ছাড়া তাদের অন্যান্য সকেটেরও পাওয়া যায়। এটা তাদের সাথে কথা বলে জানা যাবে। বাই দ্য ওয়ে, তো আমি ইনস্টলেশন করার পর আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি এটার পারফরমেন্সটা কীরকম দিচ্ছে। তো হ্যালো গাইজ, তো যেটা মূলত হেডলাইটের যে ইনস্টলেশন প্রসেস এটা দেখানোর কথা বলেছিলাম। এটা মূলত আমার এই গাড়িটাতে সেট করা হবে মূলত। যদিও আমি তেমন কিছু সেট করে রাখিনি, তো ইনস্টলেশন প্রসেসটা একটু দেখানোর চেষ্টা করব। আসলে আমার কোনো অ্যাসিস্ট্যান্ট বা গার্ড মানে কি বলে হেল্পারও নাই যে আমাকে আমাদের কোনো কাজে হেল্প করতে পারে, তো নিজে নিজেই করতে হয়। তো আমি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করতেছি। প্রসেসে যদি কোনো একটু ভুল থাকে তো অবশ্যই আমি খুবই সরি। আমি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করতেছি যে নভোসাইটের H4 সকেটের সিস্টেমের যেই এলইডি লাইটগুলো এটা কীভাবে ইনস্টলেশন করতে হয়। তো এখানে আমার এটা হচ্ছে হেডলাইটের যে কাভারটা থাকে মূলত, যে এটার ভেতরে পেছন সাইডটিতে আমার আগের যেটা ছিল গাড়ির সাথে ওটা ছিঁড়ে গেছিলো, তো আমি একসাথে আবার এক পেয়ার কিনে নিয়েছি। এটা অরিজিনাল জাপানির কাইটোর। তো দুটা আমি কিনেছি মূলত 200-400 টাকা করে। তো এই যে এখানে যে বিষয়টা দেখাচ্ছে এটা হচ্ছে হেডলাইটের পেছনের সাইডের অংশটা, একটু জুম করে দেখাই। তো এখানে যেই কাভারটা আছে আমি এটা আগেই ইনস্টলেশন করে নিয়েছি, এটা লাইটের সাথেই থাকে, আমি দেখাবো কিছুক্ষণের মধ্যেই। তো এই H4 সকেটে মূলত যদি এটা না থাকে এলইডি বাল্বের সাথে, আই মিন গাড়ির সাথে না থাকে, তাহলে যে এলইডি বাল্ব কেনা হয়ে থাকে সেটার সাথে মূলত দিয়ে দেয় কোম্পানি। তো তারপর এটা এখান থেকে এই নাটটা খুলে দেখা যায়, এই নাটটা খুলে তারপর এখানে ইনস্টলেশন এটা জাস্ট ওপেন করে এখানে ইনস্টল করা যায়। আচ্ছা, এখন প্রথমে অ্যাকচুয়ালি এটা সেট করে নিতে হবে। এটা হচ্ছে কাভারটা, যেটা হচ্ছে ডাস্ট প্রুফ অ্যান্ড ওয়াটার প্রুফ করে থাকে মূলত এটাকে। আমি এখানে একটু স্পেস কম, সেজন্য এক হাতে ভিডিও করার কাজ করাটা একটু কঠিন। আমি মূলত এটাকে এক হাতে একটু সেট করে নিচ্ছি। এটা খুব একটা জটিল কিছু না, অবশ্যই দেখতে হবে একটু সেট করে নিচ্ছি। এটা খুব একটা জটিল কিছু না, অবশ্যই দেখতে হবে যে এটা ঠিকভাবে সেট হয়েছে কিনা। আর ভিতরে এই জায়গাটা আবারও চেক করে নিচ্ছি যে এটা সেট হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে মূলত লাইট ইনস্টলেশনের পালা। আচ্ছা, আমি দেখাচ্ছি মূলত, যদিও আমি ভিডিও কোনো কাট করছি না, আমি সরাসরি এক ক্লিপের মধ্যে দেখানোর চেষ্টা করব যতদূর সম্ভব, যদি না হয় যে দু হাত কাছে না লাগে। আর এটা হচ্ছে আমার ওয়ারেন্টি বুক লাইটের সাথে, তো এটা এখানে থাকুক। আর এই হচ্ছে লাইট মূলত। তো এই হচ্ছে সমস্যা, এটা অ্যাকচুয়ালি আমরা থাকে এক হাতে ওঠানোর কঠিন। ঠিক আছে, তো এই যে আমি উঠিয়ে ফেললাম। তো এখন মূলত আমি যেটা করব সেটা হচ্ছে লাইটটাকে আমি আনবক্স করি। হচ্ছে নভোসাইটের A50 সিরিজের এলডি লাইটটা, এটা এখানে থাকুক। এখানে এটা দেওয়া হয়েছে মূলত যেন লাইটের যে ফিলামেন্টগুলো আছে এখানে যেন হাত বা ছোঁয়া না পড়ে, সেই জন্য এটাকে অবশ্যই কেউ টাচ করবো না, টাচ করলে একটু লাইটটা ড্যামেজ হয়ে যেতে পারে। এই হচ্ছে কুলিং ফ্যান, হচ্ছে ওয়ারেন্টি ভ্যালিডিটির নাম্বারটা মূলত। আচ্ছা, তো সরাসরি ইনস্টলেশনে চলে যাচ্ছি। প্রথমে এটা খুলে নেব। অ্যাকচুয়ালি যেটা অনেক সময় আমি দেখেছি গ্লাভস থাকে, এটার সাথে গ্লাভস দেওয়া হয়নি কেন আমি জানি না, আমি অ্যাকচুয়ালি খেয়াল করিনি। তো বাই দ্য ওয়ে, গ্লাভস পরে নিলে মূলত এই জায়গাগুলোতে হাত পড়ে গেলে দেখা যায় মানে খুব একটা সমস্যা হয় না, সেফ থাকে। তো আমি প্রথমেই সেই কাভারটা ইনস্টল করে নিয়েছি। তো এখন এই যে গ্যাপটা আছে এখানে আমি অবশ্যই চেষ্টা করব এই এখানে দেখা যাচ্ছে এইভাবে ইনস্টলেশন করার। মূলত এই দিকটা সোজা রাখতে হবে, তারপর এখানে আমরা হালকা প্রেস করলে এই যে এটা এখানে সেট হয়ে গেছে। এখন জাস্ট এই যে দেখুন এখানে মুভ করা যাচ্ছে এইভাবে, এটা কিন্তু যথেষ্ট। এখন কিন্তু একটু থাকে। তো আমি প্রথমেই সেই কাভারটা ইনস্টল করে নিয়েছি। তো এখন এই যে গ্যাপটা আছে এখানে আমি অবশ্যই চেষ্টা করব এই যে এখানে দেখা যাচ্ছে এইভাবে ইনস্টলেশন করার। মূলত
এই দিকটা সোজা রাখতে হবে। তারপর এখানে আমরা হালকা প্রেস করলে এই যে এটা এখানে সেট হয়ে গেছে। এখন জাস্ট এই যে দেখুন এখানে মুভ করা যাচ্ছে এভাবে, এটা কিন্তু যথেষ্ট। এখন কিন্তু একটু হার্ড হয়ে গেছে। হ্যাঁ, এটা নিজের মতো করে এখানে একটা লক সিস্টেমের মতো আছে, নিজের মতো করে এভাবে সেট করে নিলে তারপর লাইটের পজিশনিংটা ঠিক করে নেওয়া যাবে। আর এই হচ্ছে সকেট মূলত। এটা জাস্ট এই যে এক হাতে আসলে কাজ করা একটু কঠিন। তো এটা আর কি এই সকেটের মধ্যে ইনপুট করে দিতে হবে। তো আমি দেখি এক হাতে কতটুকু সম্ভব করা পসিবল হয়। আচ্ছা, একটু রাখি। আমি খুবই সরি, না চাইতেও অ্যাকচুয়ালি পজ করতে হয়েছিল, কারণ এক হাতে এটা সামলানো যাচ্ছিল না। তো এখানে আমি পজিশনিংটা আবার একটু দেখি, এটা এখনও ঠিক হয়নি। ঠিক হলে তারপর অ্যাডজাস্ট করতে হবে। আচ্ছা, লাইটটা যদিও দিনের আলোতে তো বোঝা যাবে না, তো এখান থেকে কতটুকু বোঝা যায় এটা রাত হলে একটু বোঝা যাবে। যথেষ্ট এখন যথেষ্ট আলো আছে বাইরে, সানলাইট, তারপরেও মানে বোঝা যাচ্ছে যে খুব সুন্দর। হাই বিম লো বিমটা আমি সন্ধ্যার পরে দেখানোর চেষ্টা করব। তো আমি ইনস্টলেশন গাইডটা একটু মূলত দেখানোর চেষ্টা করলাম, যেটা কীভাবে ইনস্টলেশন করতে হয়। আর এরপরেও মূলত এখানে যেই গাইডলাইনটা দেওয়া থাকে, এখানে মূলত প্রক্রিয়াটা আছে যে শুধু যে H4 সকেটের মধ্যেই যে ইনস্টলেশন করা যায় এমনটা না। H4 ছাড়াও এছাড়া H3, H7, H13 সহ আর 11 ইত্যাদি 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 এগুলো আছে। তো এখানে মূলত দেওয়া আছে, এগুলো দেখে সবাই যার যার গাড়িতে বা বাইকে ট্রাই করতে পারেন মূলত। আর হ্যাঁ, আমি আবারও যেটা বলে নিচ্ছি প্রথমত, যে ফগ লাইট নয়, সরি, অ্যাকচুয়ালি হ্যাঁ, নভোসাইট এলইডি বাল্ব ইনস্টলেশনের পরে যেই পারফরমেন্স, এটা দেখানোর চেষ্টা করছি। এর আগে মূলত বলেছিলাম দেখানোর চেষ্টা করব প্রথমবার যখন ইনস্টলেশন করি, তো সময় স্বল্পতায় বিভিন্ন ঝামেলার সময় হয়ে ওঠে নাই। তো বাই দ্য ওয়ে, ভিডিওটা আমি ভিডিওতে দেখানোছি। এই হচ্ছে মূলত লো বিম আর এই হচ্ছে হাই বিম। আমি যথেষ্ট একটু ডাউন করে রেখেছি মূলত, কারণ যেহেতু আমার গাড়িতে এক্সট্রা ফগ লাইটও আছে। ফগ লাইটের আলোটা দেখাই, এই হচ্ছে আমার ফগ লাইট, হাইওয়েতে ইউজ করি। আর এই হচ্ছে গাড়ির স্টক লাইট নভোসাইট, যেটা আমি একটু বাইরে থেকে দেখাই কেমন লাগে, মূলত দেখা যায়। মূলত লাইটটা ইনস্টলেশন করেছি আমার গাড়ি টয়োটা 110 E110। মূলত আমি হাইট দেখেছি, এটা চোখে পড়ে না মূলত, এখানে হাঁটুর নিচেই সেট করা আলোটা। আর দূর থেকে মোটামুটি 40 ফিট পর্যন্ত বা 40 ফিট পর্যন্ত হবে এমন ডিস্টেন্সে মূলত আলোটা সেট করে দেওয়া। তো মোটামুটি এখান থেকে ওই পর্যন্ত দূরত্ব হতে পারে 100 মিটারের মতো বা 150 মিটার। মানে গাড়ির ভেতর থেকে যথেষ্ট ভালো ভিউই পাওয়া যায়। হ্যাঁ, পেছন থেকে দেখাই। তো এটা অ্যাকচুয়ালি কারো চোখে পড়বে না, ওইভাবে ডিস্টার্ব ফিল হবে না অন্য কোনো গাড়ির অপোনেন্ট বা অপোজিট থেকে যে ড্রাইভাররা বা গাড়ি চালকরা আসবেন। তো এই হচ্ছে মূলত যেটা দেখাতে চাচ্ছিলাম। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য, ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।